ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো সকালবেলায় এখন 8:30 মতো বাজে। আমাদের এই বাথরুমের ছাদের উপর দাঁড়িয়েছি, উপরটা কি দেখার জন্য আরেকবার। এবার মনে হচ্ছে ঘরটা একটা কমপ্লিট হয়ে এসছে। আজকে তো আমাদের সামনে দরজাগুলো লাগাবে, মেন গেট যে স্টিলের যে লোহার যে গেটগুলো বানিয়েছি সেগুলো একটু পরে আসবে ওনারা সেট করতে। তো এখানে আসলাম একটু দেখার জন্য, দেখলাম এটা উপরে ওঠার ইচ্ছা ছিল, হয় এখন আর সাহস হচ্ছে না। কালকে আবার ওঠার ইচ্ছা ছিল, তার পরে আর খেয়াল ছিল না, উঠিনি। যাই হোক, এখন আমি হচ্ছে কি যুব সংঘ মাঠে যাব, চলো রেডি হয়ে মাঠে যাওয়া যায়। এই যে আমাদের ঘরে এই মইটা ছিল যেটা দিয়ে ইটের গাঁথনি করা হয়েছে, এটা সেট করেই উপরে উঠেছে। এবার এখান থেকে নামতে হবে। এই দেখো কি চোখে পড়লো, এটা সম্ভবত শালিক পাখি হবে, তার কঙ্কাল এখানে মরে পড়ে তো থাকলে চোখে পড়তো। এনে হতেও পারে, এটা অনেকদিন আসা হয় না, কিছুতে এনেও ফেলতে পারে। এই জাস্ট চোখে পড়লো এটা। আমার না ভয় লাগে ঘুরে নামতে এইভাবে, সাপোর্ট থাকলে ঠিক ছিল, আমি ওই জন্য এইভাবে নামছি। এবার ঘুরে যায়, এই দেখো বেঁকে পাটা ফেলেছি। বাবা ফোনটা পকেটে রাখি, ফোন নিয়ে নামছি, ব্লগ বানাচ্ছি। পড়ে গেলে পড়বো না, সাপোর্ট আছে, মইটা ভালো। আর নিচে নেমেছি তো, ওই জন্য সাহসটা বেড়েছে। পাখিটা চোখে বললেও ভাবলাম দেখাই। চলো, এই যে ভিতর থেকে এরকম লাগছে, বেশ কমপ্লিট লাগছে দুটো ঘর। এই যে জানলা দরজা থেকে এরকম আলো বাতাস ঢুকছে, মোটামুটি খারাপ না, ভালোই। ওদিকে বাড়ি ঘর আছে চারিদিকে, তাই জন্য একটু কম ঢুকছে, খোলামেলা থাকলে আরো হাওয়া বাতাস ঢুকতো আর কি। 10টা বেজে গেছে, এক্সারসাইজ অলমোস্ট শেষে, পেটের এক্সারসাইজটা করছিলাম। এটা খুব কষ্ট, সব থেকে বেশি। পাটা উপরে তুলে শুয়ে এমনভাবে নিচে ঠেকবে না, নিচেটা তুলে আবার উপরে তোলা। আর একটা সেট বাকি আছে। মাথা তো অলমোস্ট শুকিয়ে গেছে। তার মধ্যে একটু ঘরে প্লাস্টারের ব্যাপারে কথা বলতে ছিল, গ্রিলের ব্যাপারে, ওই কথাবার্তা বলে আস্তে আস্তে বাবার সাথে কথা, ঘরের বিভিন্ন অনেক কথা থাকে, যারা ঘর বানিয়েছে তারা এটা ফিল করতে পারে, জানে। আমাদের প্রথম ঘর আছে তো, ওই জন্য যেন আরো বেশি এক্সাইটেড, একটু ভয় বেশি আলোচনা এগুলো হয়। যাই হোক, এবার বাড়ির দিকে যাবো, আর একটা সেট বাকি আছে করে তার বাড়ির দিকে যাবো। আবার মাঠে খেলাধুলা শুরু হবে, বহুদিন বন্ধ ছিল। এবার বর্ষায় একদিনের জন্য খেলা যায়নি, প্রতিবার বর্ষায় তো মাঝে মাঝে খেলা যায়। মাঝখানটা অনেকটা শুকিয়ে গেছে, আবার মাঠ ভরাট হবে। যুব সংঘ মাঠটা এত বড় যে পুরো মাঠ জুড়ে সেরকম খেলা হয় না, মাঝে সাঝে হয় পুরো মাঠ জুড়ে, যখন 6-4। ডেইলি বেসিসে কি কেউ মাঝে ক্রিকেট খেলছে, বা যদি ফুটবল হয় তখনও তো অনেকটা জায়গা নিয়ে খেলা হয়। তাও এই সাইডে আবার ফুটবল খেলা যায়, 4 সাইড করে, ওই কোণে ওই পারে ক্রিকেট খেলা যায়। পুরো মাঠ জুড়ে শুধু লোক আর লোক, প্রচুর বড় মাঠ, সবাই মিলে আলাদা আলাদা জায়গায় খেলছে, হেভি লাগে দেখতে আর কি। বড় মাঠের এই একটা অ্যাডভান্টেজ। আমাদের স্পোর্টিংয়ের মাঠটা তো ছোট, কেউ ফুটবল খেলে শুধু ফুটবল, ক্রিকেট খেলে শুধু ক্রিকেট। এই যে ওদিকটা ধরো কেউ ক্রিকেট খেলছে, এদিকে কেউ ফুটবল খেলছে, মাঝ যদি বড় করে ফুটবল হলো। ওই যে পিছনটা রয়েছে, বার পোস্টের পিছনে বড় জায়গা, ওখানেও ক্রিকেট খেলা হয়, 9-10 জন করে একটা টিমে থাকে। অনেকটা বেড়া হলো, তাও বন্ধ করি এক্সারসাইজ আমি আজকে, চলবে এটা, প্রমিস মানে প্রমিস, নিজের ভালোর জন্য প্রমিস। বাজারের দিকে গেছিলাম, এই হাঁসের ডিম এনেছি 4টে, আর হচ্ছে গিয়ে একটা টক দই। তো এখানে দাঁড়ালাম এই কারণে যে ফোন এসেছিল, গ্রিল কারখানা থেকে ফোন করেছে বৌদি, বলছে যে আমাদের গ্রিল দুটো লাগাতে হবে, বলছে ওজনটা করবে, তাড়াতাড়ি আয় ওজনটা দেখে। কেজি ওজন হয়েছে ছোট গেটটা, এটা 2.5 ফুটের গেট আছে। 64 কেজি 490। এই দেখো মিষ্টি, এটা হচ্ছে যে দাদা গ্রিল লাগাতে এসছে, ওনাদের একজনের ছেলে হয়েছে, মিষ্টি খাওয়াচ্ছে। আমি এখন খাবো না, খালি পেটে রেখে নিয়ে এসছি। আর কি বলে, গ্রিল লাগাতে এসছে, বাটি দাও। বাবা বাজার থেকে চলে এসছে, মাছ এনেছে, ঠিক আছে, ভালো করে আটকাতে হবে না। বাপি কাকু এসছে, এবার এই যে এই দুটো দরজা সেট করা হবে। দরজাটা কেমন হয়েছে? দরজাটা কেমন হয়েছে? ভালো হয়েছে, এত ভারী দরজা। ও বাপি কাকু পিছনটা দেখেছো?
পিছনে কতগুলো রড দিয়েছে গেছো আর ইসা করার জন্য। আসো দরজা দেখে যাও। এই দেখো কি খুশি হয়েছে। গ্রিল ওরাই লাগাবে, আজকে দরজা দুটো লাগাচ্ছে, গ্রিল এখনো হয়নি। হ্যাঁ তারা নিয়ে এখন দরজা দেখতে যাচ্ছে। আসো বাপি কাকু হচ্ছে কি এখন প্লাস্টার শুরু হবে, তার জন্য এইগুলো তো লাগবে, এই বাঁশের মাচা মতন এগুলো সব একটা একটা করে ভিতরে আসছে। ফাইনালি দরজা সেট হচ্ছে। দরজা তো মোটামুটি সেট হয়ে এসছে, ওই জায়গাটা একটু বাঁকা বলে আমাদের সেট করতে একটু টাইম লাগছে, ওলন ঠলন করে আর কি দেখাচ্ছি। তার আগে আমি খেতে এসেছি, খুব খিদে পেয়ে গেছে আজকে। এই যে এখন দুটো হাঁসের ডিম নরম নরম করে সেদ্ধ করেছি, এটাই খাবো। বোন তো বাড়িতে নেই, ওই জন্য ওর জন্য আর আনিনি, ও আসবে কবে ঠিক নেই, যাই না। বাবার জন্য একটা এনেছিলাম, বাবা তো গুরুদেবের আশ্রমে যাচ্ছে বলে এখন খাবে না, মায়ের জন্য সিদ্ধ করে রেখেছি, মা পুজো দিয়ে উঠে তারপরে খাবে। গুরুদেবের নাম জপ করার আগে মা আমিষ জাতীয় জিনিস খায় না, তো থাক পরে খাবে। এই দেখো ডিমটা পুরো মনের মতন সিদ্ধ করেছিলাম, নরম, আমার ভালো লাগে খুব। আমাদের হাঁসের ডিমটা আরো টেস্টি, কুসুমটা বড় হয়। টক দই এনেছিলাম চিড়ে মুড়ি দিয়ে খাওয়া বলে, ভুলে গেছিলাম, ওই জন্য এইটুখানি ডিম রেখে দিয়েছি। আর এটা খাওয়ার পর মুখটা কেমন হয়ে যাবে, তারপর এটা খাবো। আগে এটা খেতে বসে গেছিলাম, যে খাবারগুলো টেস্ট কম সেগুলো আগে খেতে হয়। গুরুদেবের আশ্রমে যাচ্ছে, সেই গেঞ্জিটা পরে। একটা দরজা সেট হয়েছে, আরেকটা হচ্ছে ওনাদের টিফিন, চিড়ে ভাজার প্যাকেট আর এই যে কলা দিয়াশি। এই যে দরজা সেট হয়ে গেছে, উপরে সেট হয়ে গেছে, এবার ঠিক বাড়ি বাড়ি মনে হচ্ছে। এই ছোট দরজাটা সেট হচ্ছে এবারে, এখানটা বন্ধই থাকবে, ফ্রিজ রাখা হবে। এই মোটামুটি সেট হয়েছে, গেটটা খুলে দেখছে। কি হাত নরম হয়ে গেছে, না না ঠিক আছে। বাবা কত বকা খেয়ে গেলাম। বলে আমি আর পারবো না, আমি যেরকম করছি তুমি দেখো, পারবো না। আমি যেরকম করছি তুমি আমাকে দেখো, আমাকে একটা কথা বললো যে হাড়িটা কোথায় রাখবে, গামলায় রাখবে তো? হ্যাঁ ভালোই লাগবে, তোর কতবার কইলা ওরা, ওটা তো অসুবিধা হয়। আমি বাবা কইছি গাড়ি করেছি বাচ্চা, আমি পারি না নাকি? কষ্ট হয় তোর, কেন গেলে না উপর করে ধুলে বাবু আর গৌরব এসছে। হ্যাঁ বাইরে দুটো লোকই থাকে, না তিনটে এরকম মনে হচ্ছে। দরজাটা দেখেছিস? এই দেখ, এইটা কথা বলছিলাম, দেখ বলছি। একজন এখন বাস চালাচ্ছে, বাস গেম খেলছে, মা পুজো দিতে বসেছে, সন্ধ্যা দিচ্ছে। গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। ও ঘুরছে কি সুন্দর, এই দেখো। এখন এই সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে তাড়াতাড়ি স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। মা আর খাইনি, আজকে পান্তা ভাত খেয়েছিল, আর দেখাতেই ভুলে গেছে যে কি দিয়ে ভাত খেয়েছি। তো আর বাবা তো গুরুদেবের আশ্রমে গেছে, আমি একাই ভাত খেয়েছি, বাবা এখন আসেনি, দেরি আছে। আর এখন যাবো চাঁদা কাটতে, তাকে দেখায় কি দিয়ে ভাত খেয়েছি। যে এখানে হচ্ছে গিয়ে কচুর লতি হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর এটার মধ্যে মুগ ডাল হয়েছিল। না আমার জন্যই ডালটা হয়েছিল, অল্প একটু আছে, বাবার জন্য রেখেছি। আমরা চাঁদা কাটতে বেরিয়েছি, হচ্ছে এবারে বিল, ঠিক আছে। সভাপতি কৌশিক মন্ডল, সম্পাদক রাহুল রায়, আমার নামটাও আছে, ক্যাশিয়ার গৌরব আমাদের, আর অলোকদা। বেশ ভালো হয়েছে, শ্যামামা লেখাটার উপরটা খুব সুন্দর করেছে। আমি কোবার মুম্বাই এসেছি, চাঁদা কাটতে এসে ফুটবল খেলছি সুমনের সাথে। এখন আমি আর সুমন খেলছি, এর আগে এরা তিনজন এক টিমে ছিল। আপনি গেছে পুচকেটাও এসছে, এবার রেডি। 11, 12
আচ্ছা, 9:10 এই চাঁদা কেটে ঘরে আসলাম, মুখ ধুয়ে এসছি, এবার খেতে বসবো। বাবা এখন আসেনি, গুরুদেব আশ্রম থেকে আসছে। তো কি মনে হলো, মা বললাম মা হাসি ডিমটা খেয়েছে দুপুরে সকালে? মা বলছে না তো, হাসি ডিমটা মা কড়াইয়ের মধ্যে রেখেছিলাম, ডিমের খোলাটা আমি ওখানেই ছাড়ি, ওখানে রেখে মায়ের ডিমটা ওর মধ্যে রেখেছে। মা কি করেছে, বালতিতে যেখানে এমনি ফ্যান ঠ্যান ফেলেছি, তারপরে হচ্ছে কি রান্না বান্না করেছি, সবজির খোসা মোসা, ওটার মধ্যে হাইটা নিয়ে মা খেয়াল করেনি, ফেলে দিয়েছে। তারপর আবার ওটা থেকে তুলে এই মাকে ছাড়িয়ে দিলাম। ছড়ি দেখছে না, ডিম একদম নরম নরম আছে। বলো সকালবেলা দিয়েছি, চামচ দিয়ে খাবে না কামড়ে খাবে? খাও, কেমন লাগে খেতে বলো? কুসুমটা নরম, ঠিক আছে, লাল লাল, এই যে ভালো লাগে খেতে। ভালো লাগে না হাঁসের ডিম খেতে? খেতে ভালো লাগে, গরম গরম খেতে। তখন খেতে বসেছি, না বাবা ঢুকেছে, ওয়েট করছিলাম প্রসাদের জন্য, এত খিদে পেয়েছে থাকতে পারিনি, খেয়ে নি। এই যে প্রসাদ, আজকে আমি খিচুড়ি প্রসাদে খাবো। এর আগে কয়দিন পেটের সমস্যার কারণে আমি খাইনি। খিচুড়ি, তরকারি আর পায়েস, গুরুদেবের আশ্রমের প্রসাদ। সো ব্লগটা সকালবেলায় শেষ করছি, কাল রাতে শেষ করেছিলাম, কিন্তু একটা কথা অ্যাড করে আমি শেষ করবো। আমি জানতে চাই যে আমাদের তো প্লাস্টার হবে, তো ওয়াটার প্রুফিং বল বা ড্যাম প্রুফিং বলো, সেটার জন্য একটা কেমিক্যাল ইউজ করবো। তো কোন কেমিক্যালটা বেটার হবে তোমরা আমাকে প্লিজ সাজেস্ট করো। ডক্টর ফিক্সিটে প্লাস্টার মাস্টার রয়েছে, LW প্লাস্টার হচ্ছে গিয়ে দেওয়াল প্লাস্টারের জন্য না, ওই জন্য ওটা হচ্ছে ছাদের ঢালাইয়ের জন্য ইউজ হয়, আমি যতটা জানলাম। তো প্লাস্টার মাস্টার নাকি শিকা বলে একটা কোম্পানিরও রয়েছে, তো দুটোর মধ্যে কোনটা বেটার হবে ড্যাম প্রুফের জন্য, বা কি করলে বেটার হয় প্লাস্টারের সময়, তোমরা আমাকে প্লিজ সাজেস্ট করো। সো ব্লগটা এখানে শেষ করছি। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।